সিনেপ্লেক্স ঘাও কর্মসূচি দিব। আমরা প্রত্যেকটা সিনেপ্লেক্স ঘাও করবো। আমাদের আপামর যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে, চলচ্চিত্রের পরিবার নিয়ে, আমরা 18-19 সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও করব। এটাই যেন আপনাদের এখানে হয়রানি না হয়। আপনাদের জন্য টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা, এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। যদি আমাদের শেয়ার মানি ঠিক করে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই 85% বাংলা চলচ্চিত্র না আমাদের দেশীয় চলচ্চিত্র যতদিন চালাবেন না, যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না, যতদিন পর্যন্ত আবার শেয়ার মানির সমতা না আসবে, ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব। আমরা আমাদের 18-19 সংগঠনে আমরা এটা নিয়ে বসবো। খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে আমরা বসবো, বসে আমরা আন্দোলনে যাব এবং আন্দোলনের আমরা চূড়ান্ত রূপরেখা সেই দিন আমরা ঘোষণা করবো। প্রয়োজনে আমরা সিনেমা দেওয়া বন্ধ থাকবো, শুধু সিনেপ্লেক্স না, আমাদের দাবি আদায় পর্যন্ত সারা বাংলাদেশ আমরা কোনো সিনেমা দিব না, আমরা কোনো হলে সিনেমা দিব না, কোনো সিনেপ্লেক্সে সিনেমা দিব না। এবং কিভাবে এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব। সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখবো, আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছেও আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব, চিঠি দিব। তারপরে যদি তারা না মেনে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও কর্মসূচি দিব। আমরা প্রত্যেকটা সিনেপ্লেক্স ঘাও করবো। আমাদের আপামর যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে, চলচ্চিত্রের পরিবার নিয়ে, আমরা 18-19 সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও করব। এটাই আমাদের আন্দোলন থাকবে এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আপনারা সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলা, এই যে অসম বন্টন, এই যে নীতিমালা, অনেকেই হয়তো জানেন না যে প্রত্যেকটা সিনেমা হলের লাইসেন্সে বলা আছে 15% বিদেশি ছবি, 85% দেশি ছবি। সেই জায়গাটাতে পুরোপুরি উল্টো হচ্ছে। এবং আমাদের এই যে শেয়ার মানি, বিশেষ করে এই শেয়ার মানি, এক সিনেপ্লেক্স যে টিকিট সেল হয়, এই টিকেটের শেয়ার মানি যদি কোনো প্রডিউসার সঠিকভাবে পায়, তার ন্যায্য হিস্সা পায়, তাহলে আর কোনো কিছুই, কোনো হলও লাগে না। তার খরচ কিন্তু, সিনেমার ইনভেস্ট কিন্তু সেখান থেকে উঠে যায়। অতএব এই যে আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর আমরা এই কাঁঠাল, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দিব না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আমরা সেই সুযোগ দেব না। আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা আগামীতে আমাদের 19 সংগঠনের আমরা মিটিংয়ে আমরা রূপরেখা তৈরি করব, করে আমরা আন্দোলন যাব। সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।